বাংলাদেশ জামায়াতে ইসলামী, তাদের লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির জন্মের পর থেকে ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ যুগ সন্ধিক্ষণে পাবলিক পালসের বিরুদ্ধে অবস্থান নেওয়া, মানবতা বিরোধী অপরাধ, ধর্ম ব্যবসা, ক্ষমতার পক্ষে থাকা, বিপদে কেটে পড়া, উগ্র সমর্থক গোষ্ঠী, মুনাফিকি, একচেটিয়া দখলদারিত্বের মানসিকতা, নারীদের অবদমন, দেশীয় কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যের বিরোধিতা ইত্যাদি যাদের রাজনৈতিক বৈশিষ্ট্য। তবে 5 আগস্টের পর থেকে তাদের নতুন আরেকটি গুণ পরিলক্ষিত হচ্ছে। ভালো কিছু হলে নিজেদের কৃতিত্ব দাবি করা আর নেতিবাচক বিষয়ে নিজেদের ঘরের লোককেও অস্বীকার করা। অভিযোগ আছে, গুপ্ত সংগঠন হিসেবে অভিহিত ছাত্র শিবির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের অল্প কজন নেতাকর্মীর তালিকা প্রকাশ করে বাকিদের দিয়ে তারা ষড়যন্ত্রের রাজনীতির জাল বিস্তার করে। বলা হয়ে থাকে, শিবিরের 5 জন নেতাকর্মী একত্রিত হলে 6টা ব্যানার খোলে। চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের পূজা উপলক্ষে পূজা মণ্ডপে গিয়ে ইসলামী সঙ্গীত পরিবেশন করার নেক্কারজনক ঘটনা ঘটায় শিবিরের সাংস্কৃতিক সংগঠনের লোকেরা। ঘটনাটি প্রকাশ্যে আসার পর তারা প্রথমে এ ধরনের সঙ্গীত পরিবেশনের কথা বেমালুম অস্বীকার করে। আমরা স্পষ্ট আকার দায় নিয়ে চ্যালেঞ্জের সাথে বলতে চাই, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কোন পর্যায়ের জনশক্তি এই কর্মকাণ্ডের সাথে জড়িত নয়। জ্যামশন হল পূজা মণ্ডপের এই কর্মকাণ্ডের সাথে জড়িত নয়। কেউ জ্যামশন হল, আমাদের কোনো জনশক্তি জ্যামশন হল পূজা মণ্ডপে যায়নি। এরপর যখন সঙ্গীত পরিবেশনার বিষয়টি প্রমাণিত হয়, তখন তারা বলতে থাকে, এরা আমাদের লোক না। অথচ এই শিল্পী গোষ্ঠীটির জামায়াত শিবির সংশ্লিষ্টতার সুবিদিত। তারা তাদের পোস্টারে সাইফুল্লাহ মনসুর, মতিউর রহমান মল্লিকদের ছবি ব্যবহার করে, যাদেরকে জাসি তাদের সাংস্কৃতিক আইকন হিসেবে উপস্থাপন করে। অথচ এর পরেও শিবিরের সভাপতি সম্পাদক সহ পুরো সংগঠন এই বিষয়ে নির্লজ্জ মিথ্যাচারের খেলায় মেতে ওঠে। গত কয়েকদিন আগে এমসি কলেজে শিবিরের বিষয়ে নেতিবাচক মন্তব্য করার অপরাধে ভিন্ন মতাদর্শের একজন শিক্ষার্থীকে রুমে ঢুকে হামলা ও নির্যাতন করে রক্তাক্ত করার ঘটনা দেশ জুড়ে আলোচিত হয়েছে। অথচ শিবির এই ঘটনায় নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করে এবং আহত শিক্ষার্থীর চরিত্র হননের অপচেষ্টা চালায়। কিন্তু পরবর্তীতে সিলেট মহানগর জামায়াত এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে এবং এখানে শিবিরের সরাসরি জড়িত বলে স্বীকার করে নেয়। ছাত্র শিবিরের কিছু সংখ্যক কর্মী সেটার সাথে জড়িত এবং যেটা করেছে সেটা অন্যায়ভাবে করেছে, এটা দুঃখজনক। অথচ এরপরও চরম উগ্রদের সংগঠন শিবির সিলেট মহানগর জামায়াতের বিরুদ্ধে বিবৃতিতে, আমরা দেশ এবং জাতির ভালো চাই। এছাড়া কয়েকদিন আগে পাঠ্যপুস্তক সম্পর্কিত বিষয়ে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর একটি প্রতিবাদী অবস্থানে হামলা চালিয়ে শ্রেষ্ঠা তঞ্চঙ্গা সহ পাহাড়ের বহু ভাই বোনকে পিটিয়ে মারাত্মকভাবে হামলা করে শিবির সংশ্লিষ্ট একটি ভুইফোড় সংগঠন। এই সংগঠনে অতীতে সাদিক কায়েম ফরহাদেরা দায়িত্বশীল পদে ছিল। তারাই এই সংগঠন চালায়। অথচ হামলার পর এই সংগঠনের সাথে সংশ্লিষ্টতাও